ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া। ভিউয়ার্স, খুব সুন্দর একটা পরিবেশ ভাই। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন নদীর স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জীবনের স্রোত একই রয়ে গেছে ভাই। ঠিক আছে ভাই, জীবনটাকে চেঞ্জ করতে হলে ভাই একটা বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে না ভাই, স্থান চেঞ্জ করতে হবে। স্থান চেঞ্জ করো, তারপর বিয়ে করতে হবে। সো এরকম আমাদেরকে প্রতিনিয়ত আমাদের জীবনে চলা অনেক স্রোত আমাদেরকে সহ্য করতে হবে। এই পানির মতো, এই নদীর মতো আমাদেরকে, স্রোতের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে। নদীর স্রোত যেমন বঙ্গোপসাগরে পতিত হয় মহাসাগরে, ঠিক তেমনি আমাদেরকে আমাদের জীবন স্রোত, আমাদের হতাশা দুঃখগ্রস্ত এগুলো সব আমাদেরকে এই নদীর পানির মতো, এই স্রোতের মতো ভাসিয়ে দিতে হবে বঙ্গোপসাগরে। দেন উইল বি সাকসেসফুল, উইল বি রিচ ম্যান। সো এই বিষয়ে আমি আমার বন্ধুর কাছ থেকে কিছু জানতে চাচ্ছি, কিন্তু সে লজ্জা পাচ্ছে, বলতে পারতেছে না। সো এজ ইউ ক্যান সি হি ইজ ভেরি ভেরি শাই। সো আমি আপনাদেরকে এই নদীটা একটু ভালো করে দেখাই। এটা কিন্তু অনেক মানে সুন্দর একটা পরিবেশ, সাঙ্গু নদী বলা হয় এখানে। যে এই নদীটা সাঙ্গু নদী, এই বান্দরবন থেকে আসা, মানে বান্দরবনের বিভিন্ন ছড়া থেকে এই এই এরকম একটা বড় সাঙ্গু নদী মানে পরিণত হয়েছে। সো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্রিজ, একটা হচ্ছে ট্রেনের আর একটা হচ্ছে আপনার পরিবহনের। সো এজ ইউ ক্যান সি দিস ইজ ভেরি বিউটিফুল প্লেস। সো এরকম জায়গায় আসতে পারার আসলে ভাগ্যের ব্যাপার। এখানে সময় কাটানো আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। নদীর পাশে মৃদু বাতাস বয়ে চলা, তারপর স্রোতের কলকল শব্দ শোনা, এবং সেই শব্দের সাথে মানুষের যে দুঃখ হতাশার কথা শোনা, এগুলো আসলে দরকার। যে নদীর স্রোতের সাথে আমাদের জীবনে যে অনেকগুলো হতাশা দুঃখ এবং যে আমাদের ফ্রাস্ট্রেশন দুঃখ, এগুলো এই নদীর স্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে দিতে হবে। কারণ যদি আমাদের জীবনে শুধু হতাশা ভরে থাকে, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো না। সো আপনারা একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং সো অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন রাখি। সালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিও। এদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ নদীর পাশে যেই মৃদু বাতাসটা বয়ে যায় না, সুন্দর একটা বাতাস আপনি উপভোগ করতে পারবেন যখন নদীর পাশে আসবেন। আসলে নদী অনেক কিছু স্মৃতির বহন করে, যেখানে আপনি আসলে আপনার মন ভরে যাবে। সো এখানে আসলে খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমার পাশে সাঙ্গু নদী, যে নদীটি হচ্ছে বান্দরবন থেকে এসেছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এটা হচ্ছে রেলের ব্রিজ, ওটা হচ্ছে পরিবহনের ব্রিজ। সো আসলে সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতে আসলাম। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো যে টাওয়ার দেখতে পাচ্ছেন। নদীটা কিন্তু একদম পাহাড়ি ঢল এসে একদম পরিষ্কার করে সব কিছু নিয়ে গেল। ভিউয়ার্স, নদীর পাশে বাড়ি থাকা এবং সুন্দর একটা পরিবেশ পাওয়া এবং জীবনের ব্যর্থতার গল্পগুলো বলা, হতাশার দুঃখের কথাগুলো বলা, এখানে সুন্দর একটা পরিবেশ। এখানে কিন্তু আমাদের জীবনের সাথে নদীর সাথে সম্পর্ক। জীবন কিন্তু থেমে থাকে না কারোর জন্য, ঠিক তেমনি পানির
স্রোত কারোর জন্য থেমে থাকে না। সো জীবনে অনেক কিছু করতে হলে এই নদীর স্রোতের পানির সাথে নিজেকে, নিজের দুঃখ কষ্ট এগুলো এবং ব্যর্থতার গল্পগুলো এই স্রোতের সাথে মিশিয়ে দিতে হবে। কারণ এগুলো থাকবে, যেগুলো জীবনের অংশ। নদীর পানির যেমন এটা অংশ, এগুলো এগুলো হচ্ছে জীবনের দুঃখ কষ্ট জীবনের অংশ। এগুলোর সাথে নিয়ে বাঁচতে হবে ভাই। সো সুন্দর একটা পরিবেশ, নীল আকাশের নিচে মাটির উপর নদীর পাশে বসে থাকা। আসলে যাদের বাড়ি নদীর পাশে এবং তারা আসলে অনেক লাকি। দেখেন আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে তাই না? নীল আকাশের নিচে বসে থাকা, নদীর পাশে বসে থাকা, তারপর আমার পিছনে কৃষকের সেই ক্ষেত। দ্যাট মেক্স মি হ্যাপি, দ্যাট মেক্স মি ইন্টারেস্টিং। সো সন্ধ্যা হয়ে যাচ্ছে। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।